সারা বছর কিভাবে কাঁঠালের বিচি সংগ্রহ করবেন আজকের ভিডিওতে দেখাই দিব। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সারা বছর কিভাবে কাঁঠালের বিচি সংগ্রহ করা যায়, আর যখন খেতে মন চাবে তখনই বের করে খেতে পারবেন। তো কোনো ঝামেলা ছাড়াই আমি কিন্তু আজকে আপনাদের সাথে কাঁঠালের বিচি সংগ্রহ করার টিপসটা দেখাবো। তো আমি এই যে নিয়েছি কাঁঠালের বিচি, পাকাপোক্ত কাঁঠাল। তো বিচি সংগ্রহ করার জন্য পাকাপোক্ত কাঁঠাল নিতে হবে, না হলে পচে যাবে ওইটা। তো আমি কিন্তু আজকে ঘরোয়া পদ্ধতিতেই করব, আমার কোনো সামান্য কিছু উপকরণ লাগবে। তো এখানে আমি নিয়েছি একটা মাটির পাত্র। তো মাটির পাত্রটা নিচ্ছি। তো এটাকে আমি নিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার একটা পাত্র। তো আমার এখানে আর নিতে হবে ছাই। তো ছাইটা আমি ব্যবহার করব। তো আজকে আমি দেখাই দিব ছাইয়ের ভিতর কিভাবে কাঁঠালের বিচি রাখলে সংগ্রহ করা যাবে সারা বছর, আর একটু নষ্ট হবে না, কোনো টেনশন থাকবে না নষ্ট হওয়ার। তো এই তো আমি ছাই নিয়েছি, দেখতে পাচ্ছেন মাটি মাটি কালার ছাই নিয়েছি। তো ছাই নেওয়ার পরে আমি প্রথমে কিন্তু অল্প অল্প কড়া দিয়ে এই পাত্রের ভিতর দিয়ে দিব, সুন্দর করে একটু মিক্সড করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাইগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি কাঁঠালের আঁটি দিয়ে দিব, বিচি আমি কিন্তু লেয়ার করে দিব। তো আমি এই যে এক লেয়ার দিয়ে দিয়েছি, এখন কিন্তু আবারও এখানে কিন্তু ছাই দিব উপরে। তো এভাবে করে কিন্তু ছাইটা দিয়ে আবারও সুন্দর করে ছাইটা দিয়ে এটাকে ঢেকে দিব, না হলে কিন্তু ঝামেলা হতে পারে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এক এক লেয়ার করে দিতেছি, আর এটা কিন্তু সারা বছরই খেতে পারবেন। তো যারা কাঁঠালের বিচির পাগল, তো তারা কিন্তু এভাবে কাঁঠালের বিচি সারা বছর খাইতে পারবেন। আর এখন তো বছর কাঁঠালের সিজন, তো কাঁঠালের সিজন এখন। তো এখন এভাবে সংগ্রহ করে রাখলে আবারও আমি লেয়ার দিয়ে সুন্দর করে আবারও বিছিয়ে দিলাম কাঁঠালের বিচি। তো এই পর্যায়ে আবারও কিন্তু আমি ছাই দিয়ে নিব, ছাই দিয়ে সুন্দর করে এটাকে আবারও ঢেকে দিব। তো আমার ভিডিও যদি কারোর কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তো দেখতেই পারছেন এই পর্যায়ে আমি কিন্তু এটাকে ঢেকে দিয়েছি সুন্দর করে। তো দেখতেই পারছেন এই তো আবারও আমি আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। তো এইভাবে করে কিন্তু আমি আরও লেয়ার দিয়ে তারপরে ঢেকে দিব। তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ছাই দিয়ে সুন্দর করে আবারও ঢেকে নিব। তো কাঁঠালের বিচি যদি এভাবে রাইখা সারা বছর সংগ্রহ করেন তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না, আর যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। তো কিছুদিন পরে যদি আপনারা চেক করতে চান তাহলে কিন্তু এভাবে করে চেক করে নেবেন। আর এই যে রান্নাঘরের পাশে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে। তো দেখতে পারছেন আমি কিন্তু লেয়ারগুলো দিয়ে সুন্দর করে এখন কিন্তু ঢেকে দিয়েছি। তো আমি এটাকে কিন্তু রান্নাঘরের এক সাইডে রেখে দিব, আর রেখে দিব সারা বছরের জন্য। যখন মন চাইবে তখন কিন্তু বের করে খাওয়া যাবে। আর আমি কিছুদিন পরে এটাকে চেক করে দেখব। তো আপনারা কিন্তু চেক করে দেখতে পারেন কিছুদিনের পরে, তো দেখবেন এটা ভালো রয়েছে। তো দেখতেই পারছেন আমি কিন্তু এটাকে আবারও ঢেকে দিব। তো
তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সহজ পদ্ধতিতে যদি কাঁঠালের বীজ সংগ্রহ করতে চান তাহলে ফলো করুন আমার ভিডিও। আল্লাহ হাফেজ।